বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখিয়েছি আজকে সংবাদ শিরোনাম। মদ্যপায়ী গাড়ি চালকদের দাপট থামাতে নাকা চেকিং শ্রীভূমি জেলা প্রশাসনের। সংবিধান প্রণেতাকে অপমান সূচক মন্তব্য। অমিত শাহের পদত্যাগ দাবি বামপন্থী সংগঠনগুলোর। বিশিষ্টজনদের হাত দিয়ে উন্মোচন হলো করিমগঞ্জ কথা গ্রন্থের। রাত পোহালে 2024 ইংরেজি শেষ দিন। নববর্ষকে বরণ করে নিতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে সমগ্র বিশ্ববাসী। নববর্ষের উৎসবের মরশুমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সচেষ্ট জেলা প্রশাসন। নববর্ষকে কেন্দ্র করে ইতিমধ্যে বনভোজনে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নববর্ষের পূর্বে অপ্রীতিকর ঘটনা যান দুর্ঘটনা রুখতে সক্রিয় জেলা প্রশাসন। নাকা চেকিং বসিয়ে চেকিং চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। সোমবার সদর থানার পুলিশ, পরিবহন বিভাগ ও আবগারি বিভাগের পক্ষ থেকে শ্রীভূমি শহরের উপকণ্ঠে অবস্থিত টোলগেট এলাকায় নাকা চেকিং বসানো হয়। উৎসবের মরশুম মেলাতে কেউ মদ্যপান করে গাড়ি চালাতে না পারে, এছাড়াও সরকারি নিয়মকানুন না মেনে যাতে কেউ যান চলাচল করতে না পারে সেদিকে সক্রিয় প্রশাসন। নাকা চেকিং এর মাধ্যমে কড়া ব্যবস্থা গ্রহণ হচ্ছে। প্রত্যেকটি গাড়ি থামিয়ে ব্রেথ অ্যানালাইজার দিয়ে মদ্যপায়ীদের শনাক্ত করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে না চলা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর হচ্ছে শ্রীভূমি জেলা প্রশাসন। নববর্ষকে কেন্দ্র করে যাতে যান দুর্ঘটনা সহ অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় সেজন্য এই উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জেলা প্ৰশাসনের আধিকারিকরা জানান। শ্ৰীভূমি ৰাইজসকল, আজি আমি ইয়াত আমাৰ ড্ৰিংক এণ্ড ড্ৰাইভৰ কেম্পেইন চলি আছে। যোৱা 24 ৰাতিৰ পৰা আমি এইটো অভিযান চলাই আছোঁ। টিল জানুৱাৰী 15লৈকে আমাৰ এইটো অভিযান চলিব। আৰু আপোনালোকে দেখা পাইছে যে পুলিচৰ মানুহ আমি চবে একেলগে মিলি জইণ্ট ড্ৰাইভ এটা চলাই আছোঁ, যাতে মানে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ যে কোনো যান বাহন চলাই আছে এবাৰ কোনো মানুহ ব্যক্তিয়ে মদ্যপান কৰি গাড়ী চলাই এইবুলি আমি আজি এটা ইনস্পেকশ্যন ড্ৰাইভ এটা কৰিছোঁ। আৰু ৰাইজৰ মাজত আমি আশা কৰিছোঁ যে চবে ৰোড ছেফটি ৰুল আইন মানি চলিব আৰু ড্ৰাইভাৰবিলাকে বাইকৰ ড্ৰাইভাৰবিলাকে মদ্যপান নকৰি নিজৰ ছেফটিটো বজাই ৰাখি মানে হেলমেট পৰিধান কৰিবলৈ কৰি যাতে যান বাহন গাড়ীবিলাক চলায় এইবুলি আজি আমি সব অসমীয়া যোগে দেখা পাইছোঁ যে চবে আমি এই ড্ৰাইভটো চলি আছে। আমাৰতো একচুৱেলি আমাৰ 24/7 আমাৰ চলি আছে, কিন্তু যিহেতু যি নিউ ইয়েৰ আছে, নিউ ইয়েৰৰ আগদিনাখন মানুহবিলাকে পিকনিক যোৱা বা এটা হেৰি আছে, গতিকে আজি মানে অলপ আমি ষ্ট্ৰিক্টলি ড্ৰাইভখন চলাই আছোঁ। যদিও আমাৰ ড্ৰাইভটো চলি থাকিব টিল জানুৱাৰী 15লৈকে আমি ষ্ট্ৰিক্টলি ৰুলছবিলাক গাইডলাইনবিলাক আমি ফ'ল' কৰি চলিম। তাৰপিছত আমাৰ ড্ৰাইভটো চলি থাকিব। আমাৰ ড্ৰাইভটো কেতিয়াও বন্ধ নহয়। 24/7 আমাৰ যিমান আছে আমাৰ চলি আছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতির নিচে বসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি বামপন্থী দল সংগঠনগুলোর। সংসদের ভেতরে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি কুরুচি মন্তব্যের প্রতিবাদে শ্রীভূমি শহরে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিমূর্তির পাদদেশে বসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালো বামপন্থী সংগঠন সিপিআই ও সিপিআইএম। বামপন্থী সংগঠনগুলোর কর্মকর্তারা বলেন, বিজেপি নেতা তথা অমিত শাহ সংসদের ভিতরে সংবিধান প্রণেতার প্রতি কুরুচি মন্তব্য করে বাবা সাহেবকে অপমান করেছেন। এর বিরুদ্ধে দেশের প্রায় সকল দল সংগঠনের পাশাপাশি বামপন্থী সংগঠনগুলো অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছে। বামপন্থী নেতারা বলেন, বিজেপি সংখ্যালঘু সহ দলিত আদিবাসীদের ভিন্ন নজরে দেখে ইতিমধ্যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের লিখিত সংবিধানকে অপমানিত করার পর এবার সংসদের ভেতরে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতার প্রতি অপমানসূচক মন্তব্য করে উনাকে অপমানিত করেছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। সংবিধান রূপকার বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোন মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে সংগ্রাম চলছে চলবে। আমরা এখানে সিপিআই এবং সিপিএম দু দল মিলে এখানে আমরা বামপন্থী দলের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। গোটা দেশেই আজকে
বামপন্থীরার আহ্বানে এই দিবসটা পালিত হচ্ছে। দাবি হচ্ছে একটাই, যে সাম্প্রতিক সংসদে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দলিতদের সম্পর্কে যে কুমন্তব্য করেছেন এবং বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধানের অন্যতম প্রণেতা, তার সম্পর্কে যে কুমন্তব্য করেছেন, অবমাননাকর মন্তব্য করেছেন, তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি। এবং 2 নম্বর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ, তাকে গদি থেকে সরানো উচিত। এই দাবি আমরা দুটো রেখেছি। এই দাবিতেই গোটা দেশেই প্রতিবাদ করছেন, শুধু বামপন্থীরা না, সমস্ত বিরোধীরা এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা জানেন যে বিজেপি দল হচ্ছে ধর্মীয় মৌলবাদে বিশ্বাসী। ওরা হিন্দুত্ববাদে বিশ্বাসী। যারা হিন্দু ধর্মের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, হিন্দুত্ববাদটাই হচ্ছে একটা রাজনৈতিক প্রকল্প, এবং তার সার কথাটাই হচ্ছে তারা সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে রাজনীতি করা, দলিতদের বিরুদ্ধে রাজনীতি করা, মহিলাদের অধিকারের বিরুদ্ধে রাজনীতি করা, এবং যারা নিচু বর্ণের মানুষ আছেন তাদের সমাজে নিচু অবস্থায় রাখার এই মতবাদে যারা বিশ্বাসী, সেই রাজনীতি যারা করেন, এইটাই হচ্ছে বিজেপির মূল রাজনীতিটা, RSSের মূল রাজনীতিটা। এই রাজনীতিতেই তারা নেমেছেন এখানে, এবং তারা ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলতে চাইছেন, যেটা আপনারা বাংলাদেশেও লক্ষ্য করছেন, যে স্বাধীনতা আন্দোলনের সমস্ত ইতিহাসকে তারা মুছে ফেলার জন্য পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত করছেন, গণতান্ত্রিক শক্তির উপর আক্রমণ সংগঠিত করছেন। আমাদের দেশে একইভাবে এই ফেসিবাদী শক্তি সেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান নেই, ব্রিটিশের দালালি যারা করেছেন, তারা স্বাধীনতা আন্দোলনের সমস্ত ইতিহাসটাকেই মুছে ফেলতে চাইছেন। তারই একটা প্রকাশ হচ্ছে এই বাবা সাহেব আম্বেদকরের উপর আক্রমণ। এবং অতি সম্প্রতি যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে পাটনাতে যে ঘটনা, এই গত 15 তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপি যে একটা বিরাট অনুষ্ঠান সংগঠিত করেছিল, সেখানে তাদেরই একজন মহিলা কর্মী যখন গান গাইতে শুরু করলেন, যে ঈশ্বর আল্লাহ তেরে নাম, এই রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, এই গানটা যখন গাইছিলেন, যখনই তিনি এই কথাগুলো বলছিলেন, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকে সুমতি দে ভগবান, তখনই তার বিরুদ্ধে প্রচণ্ড রকমের আওয়াজ উঠলো, বা মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, এবং তাকে বাধ্য করা হলো জয় সিয়ারাম ধ্বনি দিয়ে ঘর থেকে বের করে দেওয়া। এইরকম একটা কুৎসিত কাজগুলো তারা আজকে গোটা দেশে তারা করছেন, তারই প্রতিবাদে এই আজকের এই অবস্থান বিক্ষোভ। এবং আমরা সমস্ত দেশের মানুষের কাছে, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, দেশের স্বাধীনতা যারা রক্ষা করতে চান, এবং দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে যারা রক্ষা করতে চান, মানুষের পরম্পরা সম্প্রীতির ঐতিহ্যকে যারা রক্ষা করতে চান, তাদের সমস্ত অংশের মানুষকে আমরা বলছি এই প্রতিবাদে আজকে সামিল হওয়া অতি প্রয়োজন। এই উপলক্ষেই আজকের এই অবস্থান বিক্ষোভ। করিমগঞ্জ কথাগ্রন্থ উন্মোচন শ্রীভূমি জেলায় রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে বাণীব্রত রায়ের লেখা করিমগঞ্জ কথা বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। হল ভর্তি মানুষের উপস্থিতিতে বরাকের বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে গ্রন্থটি উন্মোচন করা হয়। লেখক তার সংক্ষিপ্ত বক্তব্যে এটি গবেষণামূলক বই না হলেও এতে অনেক তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেন। করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তীর সভাপতিকে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের উন্মোচন করে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য বলেন, এই বইটি বিশ্বকোষের কাজ করবে। তিনি গ্রন্থাগার থেকে গ্রন্থ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। করিমগঞ্জ কথা বইটি আগামী দিনে অনেকের কাজে আসবে। প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য করিমগঞ্জ কথা বইটি সবার ঘরে ঘরে থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট ব্যক্তিত্ব সতু রায় বলেন, বর্তমানে সমাজকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। বরাকের অধিকার হরণ করার প্রয়াস চলছে বলে তিনি জানান। এই অধিকার ও সত্তাহরণের বিরুদ্ধে প্রতিবাদী সাহিত্য সৃষ্টির প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই বইটিতে উপনিবেশ কাল থেকে শুরু করে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক সহ কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদীর অববাহিকায় বৃহত্তর করিমগঞ্জ অধুনা শ্রীভূমি জেলার পতন, বিকাশ ও সাংস্কৃতিক ভূগোলের অবয়ব নিয়ে 49 অধ্যায়ে সম্পাদিত হয়েছে করিমগঞ্জ কথা গ্রন্থটি। একটু আগে ঘোষণা করেছেন, আজকের দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় দিন। তো আমরা সেই অনুষ্ঠান শুরু করব আপনাদের সবার অনুমতি এবং সমর্থন নিয়ে আমরা সবার কাজ শুরু করব। কিন্তু সভা আরম্ভ করার আগে আপনাদের কাছ থেকে আপনারা
জেনেছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশ্ববন্দিত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং বিগত দিনে ইহলোক তার কাজ সমাপ্ত করে অন্তিম লোকে গমন করেছেন। প্রতিটি জনপদে একটি হয়ে ওঠার কাহিনী থাকে। জনপদটি তার কৌলিন্যের দিক দিয়ে তেমনভাবে সম্ভ্রান্তশীল না হলেও তাতে কিছু এসে যায় না। প্রতিটি মানুষের যেমন আলাদা করে কিছু নিজস্বতা থাকে, জনপদটিরও তাই। একদিকে দেখতে গেলে জনপদটির নিজস্ব চিন্তা ভাবনা থাকে, ক্রোধ আফসোস থাকে, ক্রন্দন ভালোবাসা থাকে, থাকে অভিব্যক্তিও। পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা এবং স্বকীয়তায় প্রজ্জ্বল, তেমনি প্রতিটি জনপদও তার স্বকীয়তায় ও প্রাণশক্তিতে আলাদা আলাদা এক স্বতন্ত্র অস্তিত্বের পরিচয়। আমার জন্মভূমিরও আছে এক স্বতন্ত্র পরিচিতি। প্রাক স্বাধীনতার কাল থেকে স্বাধীনোত্তর করিমগঞ্জ জন্ম দিয়েছে অনেক কৃতবিদ্যদের, লালন করেছে বহুমুখী প্রতিবাদ ও গুরুজনকে। 19 শতকের দ্বিতীয় ভাগ থেকে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছিলেন অনেক বিদগ্ধজনেরা। সুপ্রাচীন কাল থেকে সাহিত্য সংস্কৃতির গৌরবময় অধ্যায়ে শ্রীহট্টের প্রাণকেন্দ্র ছিল করিমগঞ্জ। জাতীয় উন্মেষের সূচনা কাল থেকে ও স্বদেশী চেতনা বিকাশে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের অসংখ্য দেশপ্রেমিক নেতা, কর্মী ও বিদ্বজ্জনেরা করিমগঞ্জকে করেছেন মহিমান্বিত। রচনা করে গেছেন এক গৌরবময় ইতিহাস। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে করিমগঞ্জের জনগণের যেমন ছিল স্বতঃস্ফূর্ত যোগদান, তেমনি স্বাধীনোত্তরকালে মাতৃভাষা সুরক্ষার লড়াইয়ে করিমগঞ্জ ছিল এই উপত্যকার পীঠস্থান। খেলাধুলা, চারুকলা, শিল্প সহ শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে দেশ বিদেশে করিমগঞ্জকে গৌরবান্বিত করেছেন এ জেলার কৃতি সন্তানেরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা সহ নামী দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন রত্নগর্ভা করিমগঞ্জের কৃতি সন্তানেরা। সুরমা উপত্যকা রাজনৈতিক সম্মেলন সহ সর্বভারতীয় রাজনীতি ও রাজ্য রাজনীতিতে ছিল করিমগঞ্জের সফল যোগদান। আমি গর্বিত যে এই শহরের আলো, বাতাস, ঝড়, জল, ধুলো, কাদা মেঘে আমি বেড়ে উঠেছি। এই শহরের প্রতি আছে আমার অকৃত্রিম প্রেম, অন্তহীন ভালোবাসা, আর আছে অপরন্ত ঋণের বোঝা। কিন্তু এই শহরকে নিয়ে যদি কিছু গবেষণাধর্মী কাজ করা যায় এবং সেটা যে আমি করতে পারি, সেই চিন্তা কোনোদিনই আমার মাথায় আসেনি বা আসার কথাও নয়। এই চিন্তাটা প্রথম আমার মস্তিষ্কে বপন করে দিল অনুজ নীলাঞ্জন ভট্টাচার্য, যাকে অনেকেই অবন বলে জানেন। করিমগঞ্জ শহরকে নিয়ে তথ্য সংগ্রহ করে এনসাইক্লোপিডিয়া ধর্মী কিছু একটা করার প্রস্তাব সে আমাদের কয়েকজনের কাছে রেখেছিল, যা বর্তমান ও ভাবি প্রজন্মের উপকারে আসতে পারে। কথা ছিল সবাই মিলে কাজটি সম্পন্ন করা। করোনা কাল, দ্বিতীয় দফায় লকডাউন চলছে, ঘরবন্দি। প্রস্তাবটা মন্দ লাগেনি, কিন্তু কাজটি ভীষণ কঠিন এবং প্রচুর সময় সাপেক্ষ। তাই সময় অভাবে ত্রুটি ভাঙ্গন ধরল আমাদের পরিবারের মতো। 51 পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি যেমন সবাই দূরে দূরে চলে গেল। প্রযুক্তির ছাত্র আমি পড়ে রইলাম ইতিহাস ভূগোল নিয়ে। শুরু এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শুনবাবার তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।